হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে বিছানাটা গোছাবার সময় আগের দিনকে প্ল্যান করে রেখেছিলাম আজকে চাদরটা তুলে দেবো। এমনিতেই গরমকালে আমি বেশি দিন কিন্তু চাদর পেতে রাখি না, 2 থেকে 3 দিনের মাথায় কিন্তু আমি চাদরগুলো তুলে দিই। তবে শীতকালের সময় একটু দেরি করেই তুলতাম, প্রায় 1 সপ্তাহ পরেই তুলতাম, কারণ শীতকালের সময়ে কি হতো, অতটা নোংরা কিন্তু হতো না খাটের চাদরগুলো। তবুও আমার একটা অভ্যাস বলতে পারেন, 5-6 দিন বাদে বাদে চাদরটাকে তুলে ফেলতাম। কিন্তু গরমকালে বেশি দিন কিন্তু চাদর খাটে পেতে রাখাই যায় না, তো ওই জন্যে ঠিক 2-3 দিন হলেই কিন্তু আমি চাদরগুলো তুলে দিই। প্রায় রোজ তুললেই কিন্তু দেখবেন ভালো লাগে, তবে রেগুলার তো আর আমাদের পক্ষে সম্ভব হয় না। আর যখনই আমি খাটের চাদরটা তুলি তো তার আগে আমি ঘরটাকে হালকা হাতে একটুখানি ধুলোটা ঝেড়ে ফ্যানটা মুছে নিই। তবে সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সকাল থেকেই কাজের চাপটা অনেকটাই রয়েছে। ব্যাস দেখুন, আমার খাটের চাদর একদম পরিষ্কার, কাঁচা চাদর পেতে নিয়েছি আর একদম খাটটাকে গুছিয়ে নিয়েছি। কত সুন্দরই না লাগছে, তাই না বলুন? এখন এই দেখুন, যত জামা কাপড় রয়েছে, আসলে আমার জামা কাপড় একটু বেশি হয়, প্রায় প্রত্যেক দিনই এরকম পালতি পালতি কাচা হয়। শুধু আমার না, আমার মনে হয় আমার মতো যে সমস্ত হাউস ওয়াইফ আছো, কাচাটা একটা প্রতিদিন মানে নিত্যদিনের একটা নিত্য কাজ বলতে পারেন। তাই আমার যত রকমের জামা কাপড়, মানে আমি যেগুলো পরি বা আমার সোনা যেগুলো পরে বা বাড়ির আদার্স যারা রয়েছেন তাদের যা যা কাচার, সবাইকে আমি বলি এই একটা বালতি রয়েছে, সেই বালতির মধ্যে রেখে দিতে। তবে আমি আমার সময় মতো আমি ওগুলোকে ভিজিয়ে কেচে নিই। আর প্রতিদিনের জামা কাপড় যখন ধুই তখন তার মধ্যে অল্প একটু সার্ফ দিয়ে আমি এইভাবে ভিজিয়ে রাখি, তারপর কিন্তু কেচে দিই। আর আমার তো ওয়াশিং মেশিন নেই, সমস্তটাই হাতেই করতে হয়, তাই এইভাবে একটু বুঝে শুনে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু আমার একটু সুবিধে হয়। আর এখন এই তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেই আমি ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে জানেন, ঝাড় দেওয়াটা যদি একটু ভালো করে হয় না, তাহলে দেখবেন মোছার সময় অনেকটাই কিন্তু চটজলদি মোছাও হয়, আর মোছার পর ঘর দোরটা বেশ পরিষ্কার লাগে। তাই আমি চেষ্টা করি ঝাড় দেওয়াটা একটু সময় সাপেক্ষ নিয়ে একটু ঝাড়টা দিতে। আর এই তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, চলুন নোংরাটা ডাস্টবিনে রেখেই এইবারে এই দেখুন, ওই গতকালকে আমার যে ডাইনিং টেবিলের যে ম্যাটটা রয়েছে, মানে কভারটা রয়েছিল, তো সেইটা আমি ওখানে রেখে দিয়েছিলাম বারান্দায়। তবে কি জানেন, কুঁচকিয়ে গেছে, জানেন, এমনভাবে রাখা হয়েছে, রাখাটা আমার নিজের সমস্যা দোষেই আর কি হয়েছে, এটা কুঁচকিয়ে গেছে। তবে জানি না এটা এরকম কি করে হলো, তবে যখন কিনেছিলাম তখন এটা একদম ঠিকঠাকই ছিল। তারপরে যত ব্যবহার করা হয়, মোছা হয়, আস্তে আস্তে কিন্তু এরকম কুঁচকিয়ে যায়। তবে জানি না প্লাস্টিকের সমস্যা না আমার নিজের কাজের সমস্যা, তবে জানা নেই। আমি এই প্রথম এই ট্রান্সপারেন্ট কভারগুলো ইউজ করছি, তাই আমি জানি না। তবে এই আগে যে কভারগুলো ইউজ করতাম ওগুলো আবার এই সমস্যাটা ছিল না। চলুন, কলতলায় পেতে এটাকে একটু সার্ফ জল দিয়ে সুন্দর করে ধুয়ে এখানটায় রেখে দিলাম। এবার একটু হালকা রোদে একটু থাকুক, খুব বেশি রোদে দেবো না, তাহলে আবার ওটা কেটে যেতে পারে। আর ওইদিকে মায়ের কিন্তু পুজো হয়ে গেছে, জপান্নিক সবটাই হয়ে গেছে। আর আমিও সকালবেলায় গা কাপড় ধুয়ে, মানে সকালবেলায় যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হই, তারপরে কিন্তু আমিও জপান্নিক কিছুটা করে নিই। তবে ঠাকুরের সামনে বসে যে জপান্নিক, সেটা তো এখন হয় না, সেটা দুপুরবেলায় একটু যেটুকু সময় পাই সেটুকু বসে, না হলে ঘরে বসেই করি। আসলে পান্নিক এগুলো করার জন্য যে ভগবানকে লাগবে সেটা নয়, আসলে নিজের মনের মধ্যেই যদি ভগবানের বাস করিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু দেখবেন আপনি যে জায়গাটায় বসবেন সেটাই যেন আপনার কাছে মন্দিরের সমান হয়ে যাবে। সকালবেলায় জলখাবারের জন্য একটু তাড়াতাড়ি আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। আসলে ভাই খেয়ে যাবে বললো, একটু বাদে আর কি ও খেয়ে যাবে, তো তাই জন্যেই আর কি এই দেখুন রান্নার ব্যবস্থা করে ফেলেছি। রান্না না, জলখাবারে। আসলে আজকে তো রংদোল, শুক্রবার, তাই আমার প্রত্যেকটি বন্ধুকে বা প্রত্যেক দিদি বোন যারাই রয়েছেন আমার ইউটিউব সদস্যরা, তাদেরকে আমি রংদোলের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি হোলি। তো সবাই খুব ভালো করে আজকের দিনটি কাটান, আর আমি আমার মতো করেই কাটাই। আমি কোনো দিন রং খেলিনি, আসলে ছোটোবেলা থেকেই এতটাই আমার ঠান্ডা লাগার সমস্যা ছিল। তবে যখনই রং খেলতাম তখনই কিন্তু আমার ঠান্ডা লেগে যেত, এমনকি জ্বর এসে যেত। তো তাই জন্য আমাকে কোনো দিন ছোট থেকে রং খেলতে দেওয়া হয়নি। আসলে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির সমস্যা ছিল, তো সেখান থেকে আমাকে ডাক্তার বারণ করেছিলেন। তো তাই আমি কোনো দিন খেলিনি, ওই সামান্য একটু আবির মাখিয়ে দেওয়া হতো, ওইটুকুই। তো সেটার জন্যে আমার আর রং খেলার প্রতি কোনো আগ্রহ সেটা আমার এখন আর হয় না।
আমার এই শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমি কোনোদিনই সেভাবে রং খেলিনি, তবে আমাদের যে আদি বাড়ি রয়েছে সেখানে গেলে হয়তো রং খেলাটা হয়, কারণ সেখানে সবাই রং খেলে। তবে আমরা যেহেতু রয়েছি একেবারেই একা একটা সাইডে, তো আমার শাশুড়ি মা অতটা রং খেলেন না, শ্বশুরমশাই এরা দুজনেই বয়স্ক, আর সেরকম আমার সমবয়সী কেউ নেই যে রং খেলবো, তো তাই জন্য আর খেলা হয় না। তো আমি ওই যে যথারীতি আমার সংসারের কাজগুলো হাত দিয়ে দিয়েছি। আর আজকে রংদোল হিসেবে যে স্পেশাল কিছু সেটা কিছুই হয় না, কারণ আজকে আমার হাজবেন্ডের আশা নেই, মানে ও মুর্শিদাবাদের দিকেই থাকে, আসলে ওই দিকটা আজকে এই দিকটা বন্ধে থাকে, মানে গাড়ি চালায় না, তো সেই জন্য ও আজকে ওই দিকেই আছে, আর ও আশা নেই বলেই আজকে আর সেরকমভাবে চাপও নেই। তাই ভেবেছি বাড়ির যে টুকটাক যে এক্সট্রা কাজগুলো সেগুলো আজকে করে ফেলবো। আসলে বাড়ির পুরুষ মানুষরা দেখবেন ওদের জন্যই কিন্তু এতটা কাজের চাপ থাকে, কি রান্না করব, কি খেতে দেবো, কখন খেতে দেবো, এইটা ভাবনা চিন্তা শুধুমাত্র ওদেরকে ঘিরেই কিন্তু হয়ে থাকে। তো তাই জন্যে আর অতটা চাপ নেই, তাই একটু ধীরে সুস্থে আজকে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে কাজগুলো করছি। আর এই তো সকালবেলায় ওইদিকে বাবাকে চিড়ে দই দিয়ে দিয়েছি, ভাইকেও রুটি আর আলুর তরকারি করেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি। আর এদিকে সোনা এখনও যদিও ঘুম থেকে ওঠেনি, আসলে ওকে একটু লেট করে ডাকছি, গতকাল সারা রাত জেগে আর কি পড়েছিল, তো ওই জন্যে আজকে একটু লেট করে ডাকছি। ও এখন ঘুমোক, কারণ আজকে কোথাও ওর পড়া নেই, আজকে রংদোলের জন্য সব জায়গায় ছুটি, তো তাই জন্যেই একটু লেট করে ডাকছি। আর এই তো আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। আর আজকে সকালবেলায় ভাত করিনি জানেন, কারণ মা বললো আজকে আর ভাতটা করতে হবে না, কারণ দিদিভাই সকালবেলাতে ঠাকুরের জন্য মিষ্টি পাঠিয়েছিল, তো সেখানে আমাদেরকেও কিছু মিষ্টি আর কি পাঠিয়ে দিয়েছিল, তাই আমি আর মা বেলাতে সেটাই মুড়ি আর মিষ্টি দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর এই তো ওদিকে বাবাকে ভাইকে সবাইকে খাইতে দেওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম, গ্যাস ওভেনটা মুছে নিলাম, কারণ রুটি করার পর না গ্যাসের ওপরে বেশ আটার গুঁড়ো পড়ে, আর যেটার কারণে অসংখ্য পিঁপড়ের আমদানি হয়ে যায়, তো তাই জন্যে আমি সবসময় চেষ্টা করি আটার গুঁড়োটা পরিষ্কার করে রাখার। আর এমনিতেও কিন্তু ওই রকম অগোছালো করে রাখলে দেখতে বড্ড বাজে লাগে, তো তাই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে একদম ফ্লোরটা আমি একটু সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি। তো ব্যাস এবার এই দেখুন জামা কাপড়গুলো কেচে চলুন এখন ছাদে মেলে দিয়ে আসি। আর আমি যেহেতু হাতেই কাচি, আর এই কলতলায় যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে রোদ হয়, তো তাই জন্যে এইখানটায় আসলে এই চাপা কল টিপে কাজ করতে একটা আলাদাই শান্তি, কারণ একটু জলের পরিমাণটা একটু বেশি পড়ে আর খুব কম সময়ের মধ্যে হয়েও যায়। তবে হ্যাঁ একটু জানি একটু পরিশ্রম হয়, তাহলেও কিন্তু এইখানটায় বসে কাচতে একটু সুবিধে হয়। আর বাথরুমের মধ্যে আমাদের মোটরের যে কল থাকে সেটা রয়েছে, তবে কি বলুন তো বাথরুমের স্পেসটা অনেকটাই ছোট, তো তাই জন্যে আমি এই কলে কাচতেই আর কলতলায় বসে কাজ করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই তো কাঁচা ধোয়া হয়ে গেছে, চলুন এখন মেলে দিই। কি জানেন ছাদের মধ্যে না এই ক্যামেরা নিয়ে এসে কাজ করতে গেলে ক্যামেরা বড্ড হ্যাং করে, তাই দূরে রেখেই আমি কাজগুলো করে থাকি। তো যাই হোক এদিকে দেখুন এত পরিমাণ রোদ পড়েছে, তো আজকে যেন ভীষণ পরিমাণে গরম লাগছে জানেন, সকালবেলায় মনে হচ্ছে যেন একটু স্নান করে নিলেই ভালো হতো। তবে এই যে এখন এই ওয়েদারে যদি আমি স্নান করি তবে নিঘাত কিন্তু আবার ঠান্ডা লাগবে, তো সেইটা ভেবেই কিন্তু আমি স্নানটা করিনি সকালে। আর সকালে স্নান করলেই দেখেছি আমার ঠান্ডা সর্দি কাশি এগুলো লেগে যায়, তবে অতিরিক্ত গরম পড়লে তখন কিন্তু স্নান করতে হয়, আবার গাও ধুতে হয়। আর এই তো আজকে সিঁড়িটা মুছবো বলেই ঠিক করেছিলাম, কারণ সিঁড়িটা তো আমাদের পাথর নেই, এমনি নর্মাল স্নান করা রয়েছে, তবে কালারফুল স্নান করা রয়েছে, তো তাই জন্য কি হয় জানেন তো এই লাল হলুদের ওপরে এত পরিমাণ ধুলো পড়ে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ ধুলো পড়ে। তবে আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন এইভাবে সিঁড়িগুলো মোছার। আর আমি কিন্তু হাত দিয়ে ঘর মুছতে বেশি পছন্দ করি, যদিও এখন মপের সময় মপ দিয়েও ঘর মুছতে দেখেন, তবে যেদিনটা মপ দিয়ে মুছি সেদিন অতিরিক্ত বাধ্যতামূলক আর কি মুছি, কারণ খুব যেদিন আমার সময়ের ভীষণ পরিমাণে টানপোড়েন থাকে সেই দিনকেই কিন্তু আমি এইভাবে মপ দিয়ে মুছি। তবে একটা সুবিধাও রয়েছে, মপ দিয়ে মুছলে কি হয় আমাদের মাথাটা নিচু করে করতে হয় না, এটা ঠিক কথা,
কথা, কিন্তু কি বলুন তো, আর একটা অসুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে মপ দিয়ে কিন্তু ঘরের কোনো কোনা কাঞ্চি কোনো কিছুই কিন্তু অতটাও পরিষ্কার হয় না যতটা আপনি হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন। তো তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিনই অন্তত পক্ষে সপ্তাহে 5 থেকে 6 দিন আমি এভাবে হাত দিয়েই ঘর মুছতে। আপনারা আমাকে বেশিরভাগ দিনই দেখবেন এইভাবে হাত দিয়েই ঘর মুছি। তবে হাত দিয়ে ঘর মুছলে কি হয়, ঘরটা বেশ সুন্দর পরিষ্কার করা যায়, ঘরের যে কোনো জায়গা কিন্তু হাত যায়। তবে এই যে আমার এই যে বক্স খাটের নিচটা হাত যায় না, তবে সেটা মুছতে আমাকে মফের ইউজ করতেই হয়। আর এই তো সমস্ত পাপোশগুলোকে একদম পেতে দিয়েছি, ব্যাস আমার ঘর মোছা ঘর পরিষ্কারের কাজ প্রায় সবটাই হয়ে গেছে। এইবার বসিয়ে দিয়েছি রান্না। ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, আর ডাল ছিল জানেন, সেটাকেই গরম করে নিয়েছি। আর এদিকে আজকে মা, ভাই আর বাবা 3টে মানুষ, তো তাদের দুবেলার আর কি একেবারে মাছ এনে রেখেছিলাম। তো মাছকে বললে মাছ খাবে, গতকালকে আসলে বৃহস্পতিবার ছিল, সেই দিনকে মা মাছ খায়নি, তো তাই জন্য আর কি মা, ভাই আর বাবা খাবে। আর আমি আর সোনা তো মাছ খাই না, তো অতটা ভালো লাগে না, মানে খাই না বলতে কি আমাদের ইচ্ছে করে না, যে পরিমাণ গরম পড়েছে এতে আর মাছ খেতে ঠিক ইচ্ছেই করে না। তো ওই জন্য আমি আর সোনা ওই ডাল আর আজকে একটুখানি ইচ্ছে রয়েছে বাঁধাকপির পকোড়া করব, তো সেটা দিয়েই ভাত খাবো। আর এই তো মাছের ঝোল প্রায় হয়ে গেছে, ওই নর্মালি আদা চিড়ে টমেটো দিয়ে যেভাবে রান্না করা হয় তো সেইভাবেই করছি। আর করতে করতে এই দেখুন আমার বাড়িতে আত্মীয় স্বজন কুটুম সাক্ষী আর কি আসা শুরু হয়ে গেছে। ও এখানে জানেই যে আমি এখানে রান্না করি, ওই জন্য একদম 2 হাত পা ছড়িয়ে দেখুন কিভাবে জানলায় বসে থাকে, ওকে খাবার না দিলে ও কিন্তু যাবে না। তা কি আর করা যাবে, ঘরের মধ্যে 2 পিস পাউরুটি ছিল, তো সেটুকুই দিয়ে ওকে আপাতত শান্ত করলাম। তবে চলুন দেখিয়ে দিই যে কি রান্না করেছি। এটা হচ্ছে সে গতকালকে টক ডাল, এটাকে জাল দিয়ে রেখেছি। আর এই হলো মাছের ঝোল, আর এটা হচ্ছে পেঁপে আলু সেদ্ধ আমার শাশুড়ি মার জন্য করে রাখা হয়েছে। আর এটা গতকালকের একটু নর্মাল ডাল ছিল, সেটাকে শুকিয়ে রেখেছি, পেঁয়াজ লঙ্কা আম তেল দিয়ে মাখা রয়েছে। আর এটা গতকালকের ভাত। আর এই হলো বাঁধাকপির পকোড়া রেডি করা রয়েছে, যেটা এখন ভাজবো। আর এই দেখুন গরম গরম একদম পকোড়া ভেজে ডালের সাথে বেশ ভালো লাগে জানেন। আর এই তো রান্নার শেষেই ওদিকে বাবার স্নানও হয়ে গেছে। আর আজকে অনেকগুলোই রান্না করতে করতে প্রায় মানে সমস্ত কাজ সেরে রান্না করতে করতে অনেকটা দেরিও হয়ে গেছে জানেন, প্রায় 2টো বাজে। তাই ওদের ভাবলাম সবাইকে খেতে দিয়ে নিই, তারপরে আমি স্নান করে তারপরে গিয়ে খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।